আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তে 4 লক্ষ টাকা আপনি যদি ফিক্সড ডিপোজিট করে জমা রাখেন, নতুন রেট অনুযায়ী প্রতি মাসে কত টাকা করে লাভ দিচ্ছে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে, কি কি সরকারি ট্যাক্স কর্তন করা হবে এবং ইসলামী ব্যাংকের কোন আপডেটটি করলে আপনারা সবচেয়ে বেশি লাভ পাচ্ছেন, এ টু জেড ইসলামী ব্যাংকে 4 লক্ষ টাকার এফডিআই রেট সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো, নিত্য নতুন ব্যাংক রিলেটেড সঞ্চয়পত্র রিলেটেড ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন, যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। বর্তমানে ট্রিপল এক রেটিং প্রাপ্ত এই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ডিপোজিট রেট, সেই রেটটি আপডেট করা হয়েছিল সর্বশেষ 1 তারিখ 1 মাস 2025 সালে। আপডেটকৃত রেট অনুযায়ী আপনারা যদি বর্তমানে 4 লক্ষ টাকা রাখেন, তাহলে বেশি রেট দিচ্ছে বর্তমানে মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমে আপনারা দুটা নিয়মে আপডেট করতে পারবেন। একটি করতে পারবেন 5 বছর মেয়াদকালের জন্য, একটি 3 বছর মেয়াদকালের জন্য। 5 বছর মেয়াদি করলে 12%, 3 বছর মেয়াদি করলে 11%। 5 বছর মেয়াদি করতে চান তারা করতে পারবেন, কিন্তু ভয়ের কোনো কারণে আপনারা যদি চান 5 বছর মেয়াদকাল শেষ হওয়ার আগেই টাকাটি তুলে নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই তুলে নিতে পারবেন। এছাড়াও 3 বছর মেয়াদকালের জন্য করলেও 3 বছর আগে যদি আপনি টাকাটা তুলে নিতে চান আপনার নিজস্ব প্রয়োজনে, তাহলে অবশ্যই টাকাটি তুলে নিতে পারবেন। সেক্ষেত্রে প্রফিটের রেট কিন্তু সেভিংস এর রেট অনুযায়ী দেওয়া হয়ে থাকে। এর জন্য করেন, কিন্তু 1 বছর 6 মাস হয়েছে, সেক্ষেত্রে 1 বছরের সম্পূর্ণ প্রফিটটাই আপনারা কিন্তু 11% হারে পাবেন, কিন্তু বাকি যে 6 মাসের প্রফিট রেট সেটা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে সেভিংস এর রেট অনুযায়ী। সেভিংস এর রেট বর্তমানে 4% ইন্টারেস্ট প্রদান করা হচ্ছে। এছাড়াও আপনারা যদি 5 বছর মেয়াদকালের জন্য করেন, 5 বছর মেয়াদ শেষ হওয়ার আগেও যদি এই টাকাটি উইথড্র করেন, তাহলে অবশ্যই সেম ভাবে যেটা বললাম এভাবে আপনারা কিন্তু প্রফিট পাবেন সেভিংস এর রেট অনুযায়ী। সেক্ষেত্রে 2 বছর কিংবা 3 বছর কমপ্লিট হলে আপনারা কিন্তু 12% ইন্টারেস্ট পাবেন। আপনি যদি 3 বছরের জন্য করেন 11% ইন্টারেস্টে 4 লক্ষ টাকায় আপনি প্রতি মাসে লাভ পাবেন 3667 টাকা করে। এখান থেকে আবার ব্যাট কাটা হবে, অর্থাৎ আপনি যদি টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ যদি জমা করতে পারেন, তাহলে 10% ব্যাট কেটে আপনি পাবেন 3300 টাকা। যদি রিটার্ন স্লিপ কিংবা টিন সার্টিফিকেট কোনো ডকুমেন্টস আপনি সাবমিট করতে না পারেন, জমা দিতে না পারেন, তাহলে 3116 টাকা করে পাবেন 4 লক্ষ টাকায়। এছাড়া আপনি যদি 5 বছর মেয়াদি করেন 12% ইন্টারেস্টে 4 লক্ষ টাকায় আপনি পাবেন 4000 টাকা করে প্রতি মাসে প্রফিট। সেখান থেকে 10% যদি ট্যাক্স কর্তন করা হয় 3600 টাকা করে দেওয়া হবে প্রতি মাসে। 15% ব্যাট কাটা হলে 3400 টাকা করে। সার্টিফিকেটটা কি? টিন সার্টিফিকেটটা সরকারকে ব্যাট দেওয়ার জন্য একটি ডকুমেন্টস। এটি আপনার যদি টিন করে থাকেন প্রতি বছরে সরকারকে ব্যাট প্রদান করতে হবে। যদি জিরো রিটার্ন আসে কিংবা আপনার যদি অ্যাসেট থাকে, কোনো সম্পত্তি থাকে, সেই অনুযায়ী ট্যাক্স দিতে হলে দিবেন, দিতে না হলে জিরো রিটার্ন করতে পারবেন। আপনি যদি জিরো রিটার্ন দেন, ওই রিটার্ন স্লিপটাই যদি ব্যাংকে গিয়ে জমা করেন, তাহলে আপনার থেকে কিন্তু 10% ব্যাট কাটবে, তখন আর 15% কাটা হয় না। আপনারা এই ট্যাক্সের ডকুমেন্টসটি যদি দিতে পারেন তাহলে একটু বেশি লাভ পাচ্ছেন। ইসলামী ব্যাংকের এই এফডিআর অ্যাকাউন্টটি করার জন্য 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, অ্যাকাউন্ট নমিনির 1 কপি ছবি এবং দুজনের ভোটার আইডির ফটোকপি এবং টাকাটি সাথে নিয়ে গেলে যেদিন আপনারা এফডিআর করবেন, ইসলামী ব্যাংকের বাংলাদেশের যে কোনো শাখায় এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটি করতে পারবেন। ইসলামী ব্যাংকে আপনি কত টাকার ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করতে চান এবং কত বছর মেয়াদকালের জন্য, সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।